ভয় পাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে। আরে না না, আমি আপনাদের ভয় দেখাতে আসিনি, বরং এসেছি একটা হরর সিরিজ নিয়ে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। সিরিজের নাম মিডনাইট টেক্সাস। এটি রিলিজ হয়েছিল 2017 সালে। সিরিজের শুরুতে আমাদের ম্যানফাইট বার্নার্ডো নামের একজন সাইকিক অর্থাৎ তান্ত্রিককে দেখানো হয়, যে পুলিশ আর নিজের দিদার অতীত নিয়ে খুবই চিন্তায় রয়েছে। ও রিচেল নামের একজন ক্লায়েন্টের কাছে আসে, যে নিজের মৃত স্বামীর সঙ্গে কথা বলতে চায়। বার্নার্ডো কিছু রিচুয়াল শুরু করে, যাতে ও রিচেলের হাজবেন্ডের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। এখন রিচেলের স্বামী ওদের দুজনের কথা শুনতে সক্ষম। রিচেল ওর স্বামীকে বলে ওর অন্য একজন ব্যক্তির সঙ্গে অ্যাফেয়ার চলছে, যে ওর হাজবেন্ডের বন্ধু। যা শুনে ওর হাজবেন্ড প্রচণ্ড রেগে যায়, আর ওর আত্মা বার্নার্ডোর মধ্যে প্রবেশ করে রিচেলকে মারার চেষ্টা করে। কিন্তু ওর হাজবেন্ডের আত্মা রিচেলকে মারার আগেই বার্নার্ডো নিজের শরীরের উপর কন্ট্রোল ফিরে পায়। তখন রিচেল নিজের বাড়ি ফিরে যায়। এরপর বার্নার্ডোর কাছে হাই টাওয়ার নামের একজন লোকের ফোন আসে। লোকটি বলে, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। বার্নার্ডো বলে, আমি তোমার টাকা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। হাই টাওয়ার তখন ওকে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, ও বার্নার্ডোকে ঠিকই খুঁজে বার করবে। এই কথা শুনে বার্নার্ডো ফোন কেটে দেয়। আসলে বার্নার্ডো লোকটাকে অনেক দিন ধরে মিথ্যে কথা বলে চলেছিল, আর এইবার ও ওই জায়গা থেকে পালিয়ে যায়। রাস্তায় ও ওর দিদার আত্মাকে দেখতে পায়, যে ওর সাথে মজা করছিল। আসল কথা হলো বার্নার্ডো আত্মাদের দেখতে পায়, যেটা ওর জন্য খুব সাধারণ একটা ব্যাপার। এরপর বার্নার্ডো গাড়ি চালিয়ে মিডনাইট টেক্সাস নামের একটা জায়গায় পৌঁছে যায়, যেখানে ওর বোবো নামের একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়, যার থেকে বার্নার্ডো ঘর ভাড়া নিয়েছিল। বোবো বার্নার্ডোকে একটা অফার দেয়, বার্নার্ডো যদি তার হবু স্ত্রীকে খুঁজে বার করে দেয়, তাহলে বোবো ওর ঘর ভাড়া 1 মাসের জন্য ফ্রি করে দেবে। কিন্তু বার্নার্ডো ওর অফার মানতে রাজি হয় না। বোবো ওর ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বার্নার্ডো খাবার অর্ডার করতে রেস্টুরেন্টে যায়। কিন্তু অবাক করা বিষয় এটা ছিল যে রেস্টুরেন্টের কাউন্টারে যে মেয়েটি ছিল, যার নাম ফিজ, ও জানে বার্নার্ডো বোবোর বাড়িতে ভাড়া থাকতে এসেছে। ফিজ ওর বাবা আর নিজের ছোট ভাইয়ের সঙ্গে থাকে। এরপর ও বার্নার্ডোকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে যায়। ওখানে অনেকজন লোকজন বসেছিল। তাদের মধ্যে বার্নার্ডোর সাক্ষাৎ হয় অলিভিয়া আর তার বর ব্রিটগারের সঙ্গে। তখনই আচমকা ব্রিটগার বার্নার্ডোকে টেবিলের ওপরে শুইয়ে দেয়, যাতে ও বার্নার্ডোর কিছুটা শক্তি নিজে নিতে পারে। কারণ ব্রিটগার একজন ভ্যাম্পায়ার, আর ওর সামনে কিছু লোক একজন মেয়েকে বিরক্ত করছিল। হতে পারে ব্রিটগার ওদের সঙ্গে লড়াই করে মেয়েটিকে বাঁচাতে চাইছিল। কিন্তু এই সবের মধ্যে ব্রিটগার আর বার্নার্ডোর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ফিস বার্নার্ডোকে পরের দিন পিকনিকে যাওয়ার জন্য ইনভাইট করে। ওরা যখন পিকনিকে ঘুরে বেড়াচ্ছিল, তখন ওখানে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায়। সেটা অন্য কারোর নয়, বরং বোবোর বাগদত্তার ছিল, যে অনেক দিন ধরেই নিখোঁজ ছিল। বার্নার্ডো যখন বোবোর বাগদত্তার দিকে তাকায়, তখন মেয়েটি চোখ খুলে ওর দিকে তাকায়, যা দেখে বার্নার্ডো খুব ভয় পেয়ে যায়। ওখানে ইনভেস্টিগেটর টিমও ওখানে চলে আসে, আর শেরিফ এসে সবাইকে বলে শহর থেকে কেউ যেন বাইরে না যায়। এরপর শেরিফ বোবোর কাছে জানতে চায় ওর বাগদত্তা 2 সপ্তাহ ধরে নিখোঁজ থাকার সত্ত্বেও বোবো পুলিশে কমপ্লেন কেন করেনি। এই কথা শুনে বোবো উত্তর দেয়, আমাদের মধ্যে কিছুদিন ধরে ঝগড়া চলছিল, যে কারণে ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তাই আমি পুলিশে কমপ্লেন করার প্রয়োজন মনে করিনি। এরপর আমরা বার্নার্ডোকে ওর নিজের বাড়িতে রাতে ঘুমিয়ে থাকতে দেখি, কিন্তু ও যেই পিছনে ঘোরে, তখন ও বোবোর বাগদত্তার আত্মাকে তার পাশে শুয়ে থাকতে দেখতে পায়। বার্নার্ডো খুব ভয় পেয়ে যায় আর ওকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ও জানলায় লেখে যে আমি তোমার সাহায্য চাই।
যার জন্য বার্নার্ডো রাজি হয়ে যায়, কিন্তু সাবধানতার সঙ্গে। পরের দিন বোবো একটা পুরানো ভিডিও দেখছিল যেখানে ও ওর বাগদত্তাকে প্রপোজ করছিল। তারপর ফিজি নামের ওর একজন বন্ধু ওকে উদাসীনভাবে বসে থাকতে দেখে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে আর সান্ত্বনা দিয়ে বলে যে ও বোবোর সঙ্গেই আছে। তারপর শেরিফ ওর কাছে আসে আর বলে ওর বাগদত্তার আসল নাম ওবেরি ছিল। ওর মৃত্যু বন্দুকের গুলি লেগে জলে ডুবে যাওয়ার ফলে হয়েছে। এরপর শেরিফ আরো পরিষ্কার করে বলে ওর বিয়ে 5 বছর আগে একজন ক্রিমিনালের সঙ্গে হয়েছিল, যে 3 বছর শাস্তি ভোগ করার পর সবে মাত্র জেল থেকে ছাড়া পেয়েছে। এইসব জানার পর বোবো অবাক হয়ে যায়। এরপর আমরা বার্নার্ডোকে দেখতে পাই, যে নিজে রিচুয়াল করে বোবোর বাগদত্তাকে মানে ওবেরির আত্মাকে ডেকে পাঠায়। কিন্তু তখন হঠাৎ করে ওখানে আরো অনেক আত্মা চলে আসে যারা বার্নার্ডোর ওপর আক্রমণ করে। কিন্তু সময় থাকতে থাকতে বার্নার্ডো ওই দরজা থেকে বাইরে বেরিয়ে আসে আর দরজার বাইরে একটা ভৌতিক পুতুল লাগিয়ে দেয় যাতে আত্মারা বাইরে বেরিয়ে আসতে না পারে। অন্যদিকে টেক্সাস শহরে আমরা পুলিশদের জিজ্ঞাসাবাদ করতে দেখি, কিন্তু তাতে কোনো সুফল হয় না, কারণ এই শহরের লোকজন কোনো ঝামেলায় পড়তেই চায় না। কিন্তু পুলিশের স্থির ধারণা ছিল ওবেরির মৃত্যু এই শহরের কোনো লোকের হাতেই হয়েছে। এরপর একজন পুলিশ অফিসার টিনা বার্নার্ডোর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আসে, কারণ ওর বার্নার্ডোর উপর সন্দেহ ছিল যে ও সত্যিই কোনো তান্ত্রিক নাকি ভণ্ড। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য বার্নার্ডো একটা নদীর সামনে আসে, যেখানে ও সেই বন্দুক খুঁজে বার করে দেয় যেটা দিয়ে ওবেরিকে মারা হয়েছিল। এসব দেখার পর টিনা ওকে ওর বাড়িতে ছেড়ে দেয়। অলিভিয়া নিজের অ্যাপার্টমেন্ট থেকে এইসব লক্ষ্য করে আর ওর সন্দেহ হয় যে বার্নার্ডো পুলিশেরই লোক, যে কারণে অলিভিয়া বার্নার্ডোকে অজ্ঞান করে নিজের বাড়িতে নিয়ে আসে আর ওকে জিজ্ঞাসা করে ও এখানে কি করতে এসেছে। এর উত্তরে বার্নার্ডো বলে ও এখানে আত্মগোপন করতে এসেছিল, কারণ ওর দিদা ওকে বলেছিল যে এই জায়গাটা ওর জন্য নিরাপদ, কারণ এখানে ওকে খুঁজতে কেউ আসবে না। ব্রিটকার ওখানে চলে আসে আর ওকে মুক্ত করতে বলে, কারণ বার্নার্ডো ওদের মধ্যেই একজন আর ওদের সাথী হতে পারবে। ব্রিটকার ওর দিদার সঙ্গে পূর্বে সাক্ষাৎ করেছে, যে স্বভাবে খুবই ভালো মানুষ ছিল। অন্যদিকে বোবোকে মারার জন্য দুজন লোক আসে যাদেরকে ওবেরির স্বামী পাঠিয়েছিল, কারণ ওর স্বামীর বিশ্বাস ছিল যে ওবেরিকে বোবোই মেরেছে। কিন্তু ব্রিটকার আর অলিভিয়া বোবোকে বাঁচিয়ে নেয়। ব্রিটকার ভ্যাম্পায়ার হওয়ার কারণে ওই দুজন লোকের রক্ত শুষে নেয়। অন্যদিকে রেস্টুরেন্টের ভেতরে আমরা বার্নার্ডোকে দেখতে পাই, যে ফিজের সঙ্গে দেখা করতে এসেছে। ওরা দুজন ওখানে কথা বলছিল। সেই সময় ফিজের বাবা ওখানে চলে আসে আর বার্নার্ডোর সঙ্গে খুব খারাপভাবে কথা বলে, যেটা ওর খুব অদ্ভুত বলে মনে হয়। এরপর বাড়ি যাওয়ার সময় ও দেখতে পায় একটা লাল রঙের গাড়ি থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু এই সবের দিকে লক্ষ্য দেওয়ার বদলে ও নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। ফিজ ওর কাছে আসে আর ওর বাবার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর বার্নার্ডো ওর ভ্যানে ওকে বিয়ার খাওয়ার জন্য ইনভাইট করে আর ফিজ ওকে নিজের ব্যাপারে বলতে থাকে। ও বলে যখন ওর মায়ের মৃত্যু হয় তখন ওর বাবা ডিপ্রেশনে চলে যায় আর ডিপ্রেশন থেকে বাইরে বের হওয়ার জন্যই ওরা মিডনাইট টেক্সাস শহরে চলে আসে। এখন এখানকার লোকেরা ওদের কাছে পরিবারের মতো। এরপর ও এই শহরে থাকা কিছু মানুষের বর্ণনা দেয়, যেমন জো। ও কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না, কিন্তু ও নিজের ডানা মেলে ধরে সারা শহরে ঘুরে বেড়ায়। বোবো যে এমনিতে দয়ালু, কিন্তু ও কোনোদিন নিজের ব্যাপারে বা নিজের পরিবারের ব্যাপারে কোনো কিছুই বলে না। ফিজি যে একজন উইচ, ওর কাছে কিছু বেড়াল আছে যারা মানুষের মতো আওয়াজ করে কথা বলতে পারে। অলিভিয়ার কাছে অনেক ধরনের অস্ত্র রয়েছে, ব্রিটকারই জানে। ওর বাবা মৃতদেহ কবরস্থ করার কাজ করে। কবরের সঙ্গে তার একটা অন্যরকম আকর্ষণ ছিল। বার্নার্ডো ওকে নিজের বিষয়ে জানায়। ও বলে যে ও একজন তান্ত্রিক আর ওর পরিবার বহু বছর ধরে একই কাজ করে থাকে। ও এই শক্তি বংশ পরম্পরায় পেয়েছে।
ফিজ ওকে নিজের ভবিষ্যৎ দেখার কথা বলে, যাতে ও জানতে পারে যে ওর লাইফ পার্টনার কেমন হবে। বার্নার্ডো যদিও ভবিষ্যৎ দেখতে পারতো না, কিন্তু ফ্লার্ট করার জন্য ও ফিজকে বলে আগে তাকে বার্নার্ডোকে কিস করতে হবে, তখনই ও ভবিষ্যৎ দেখতে পারবে। কিন্তু কিস করার আগেই বাইরে পুলিশের চিৎকার শোনা যায়। বাইরে এসে ওরা দেখতে পায় যে পুলিশ বোবোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, কারণ পুলিশ মনে করে যে ওবেরিকে বোবোই খুন করেছে, কারণ যে বন্দুক ওরা পেয়েছিল সেটা বোবোরই ছিল। ওরা যখন বোবোকে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছিল, সেই সময় ওখানকার সমস্ত মিডনাইটার পুলিশকে বাধা দেয়। ওরা পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে বোবো এইরকম করতেই পারে না, কিন্তু পুলিশ ওদের কথা না শুনে বোবোকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে থাকে। তখন ব্রিটকার রেগে গিয়ে ফিজিকে পুলিশের উপর হামলা করতে বলে। ফিজি নিজের পাওয়ার দিয়ে পুলিশের গাড়িকে শূন্যে তুলে দেয়, কিন্তু অলিভিয়া ফিজি আর ব্রিটকারকে বোঝায় যে ওদের এই ঝামেলাটা শান্তিপূর্ণভাবে মেটাতে হবে, না হলে এরপর ওদেরই সমস্যা বাড়বে। ফিজি ওর কথা শুনে পুলিশের গাড়ি ছেড়ে দেয় আর পুলিশ বোবোকে নিয়ে ওখান থেকে চলে যায়। বার্নার্ডো ওদের সবাইকে বলে যে ও ওদেরকে সাহায্য করবে এই ব্যাপারে। বার্নার্ডো বাড়ি ফিরে এসে দেখে যে ওর বাড়ির ভেতরে সেই আত্মারা তোলপাড় চালাচ্ছে, যারা একটা সময় ওর কাছে সাহায্য চেয়েছিল। বার্নার্ডো একটা ব্যাপারে তো নিশ্চিত হয়ে যায় যে তার জন্য ভয়ানক কোনো সমস্যা অপেক্ষা করছে। আর এর সাথেই এই পর্ব এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হলো সেটা আমরা পরের পার্টে জানতে পারবো।